নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ তিনি যে বিয়ে করেছিলেন, মাত্র 7 দিন দুজনে একত্রিত থাকতে পেরেছেন। হযরতে আব্দুল্লাহ এবং নবীজির মা হযরতে আমেনা, এই দুজনে কতদিন? মাত্র 7 দিন একত্রে থাকতে পেরেছেন। এরপরে তাদের ওই বংশের, তাদের ফ্যামিলিগত, তাদের পরিবেশগত সিদ্ধান্তের কারণে তিনি ব্যবসা করার জন্য সিরিয়া চলে গিয়েছেন। সেখানে প্রায় 1.5 মাস তিনি অতিবাহিত করেছেন। সেখান থেকে যখন ব্যাক করে বাড়িতে চলে আসবেন, পথের মধ্যে তিনি ইন্তেকাল করেছেন। সেখানেই তাকে দাফন করা হয়েছে। সম্মানিত সুধী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিলেন, মাত্র 2 মাস বয়স, এই সময় তিনি তার পিতাকে হারিয়ে ফেলেন। কত মাস বয়সের সময়? মায়ের গর্ভে মাত্র 2 মাস, পিতামাতা একসাথে থাকতে পেরেছে মাত্র 7 দিন। গর্ভের বয়স যখন 2 মাস, তখন তার বাবা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন। ওই সময় সিদ্ধান্ত এমন ছিল, যেই স্থানে যিনি মারা যাবেন সেই স্থানে তাকে দাফন করে রেখে চলে আসতে হবে। আমাদের প্রশ্ন জাগতে পারে, এটা কেমন সিদ্ধান্ত ছিল? সিদ্ধান্তটুকু আপনারা শুনলেই বুঝবেন। মনে করুন, বর্তমান সময়ে একটা মানুষ যদি বাহিরের দেশেও মারা যায়, বিমানে করে, প্লেনে করে আপনাকে একদিনের ব্যবধানে নিয়ে আসতে পারবে। কারো মাথায় করে আনা লাগবে না, একটা বাহন দিয়ে যাবে। সেখান থেকে যদি ঢাকা নামিয়ে দেয়, ঢাকা থেকে আবার আপনি যে কোনো অ্যাম্বুলেন্সে করে, এসি অ্যাম্বুলেন্স, ফ্রিজ অ্যাম্বুলেন্সে করে আপনি আবার এখানে নিয়ে আসে আপনি জানাজার নামাজ পড়াতে পারবেন। ঠিক কিনা বলেন? তৎকালীন সময়তে এমন ছিল না। একজন মানুষ দূর সফরে রওনা করতেন, এই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তার 3 দিন সময় লেগে যেত, 5 দিন লেগে যেত, 7 দিন লেগে যেত। সেই জন্য এই যে পথের মধ্যে তারা যা খাবে, একটু পানির পাত্র নিয়ে পানি রেখে দিতেন, কিছু খাবার, রুটি রেখে দিতেন। এগুলো তারা যেত আর পথে পথে তারা খাবারের জন্য এগুলো তারা ব্যবহার করত। কিছু খেজুর থাকতো, কিছু রুটি থাকতো, শুকনো কিছু খাবার থাকতো, সাথে পানি থাকতো। এমনকি যেখানে রাত, সেখানে তাদেরকে রাত্রি যাপন করতে হতো, ঘুমাতে হতো। সেজন্যে কিছু খাতা জাতীয়, বালিশ জাতীয় এমন কিছু তাদেরকে রাখতে হতো। বিধায় একজন মানুষ ইন্তেকাল করলে ওই খাবার বাদ দিয়ে তাকে যে নিতে পারবে সেটা সম্ভব ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে হলো, একজন মানুষ যেখানেই মারা যেত সেখানেই তাকে দাফন করে রাখা হতো, কারণ এই মরা মানুষটাকে চেঁচিয়ে তাদের গ্রাম পর্যন্ত নিতে পারবে এতটুকুন বিষয় করা সম্ভব হতো না। সম্মানিত সুধী, এ কারণেই ওই সময় যখন যেখানে যিনি মারা যেতেন সেই জায়গায় তাকে জানাজার নামাজ এর ব্যবস্থা করে দাফন করে রেখে তারা চলে আসতেন। এই ছিল সিস্টেম। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 2 মাস, মায়ের গর্ভে আছেন, এমত অবস্থায় তিনি বাবাকে হারিয়ে ফেললেন। নবীজির জন্মের পরে তিনি যখন জন্মগ্রহণ করলেন, এই জন্মগ্রহণের রাত অনেক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। যখন তিনি ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে চলে আসছেন, আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন কাবাতুল মুশাররফার মধ্যে প্রবেশ করলাম, সেখানে 360টি মূর্তি ছিল। আমি ভিতরে প্রবেশ করে দেখি সবগুলো সেজদার মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো সবগুলো দাঁড়ানো ছিল, কিন্তু আল্লাহর রাসূল জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী থেকে সমস্ত শিরক বিদআতকে উৎখাত করে দিয়েছেন। কিছু জায়গায় এমন কিছু অলৌকিকত্ব করে দিয়েছেন যেন সমগ্র পৃথিবীর সব মানুষ জানতে পারে কিছু যেন একটা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, আমি মসজিদে প্রবেশ করে দেখলাম সবগুলো মূর্তি সেজদায় পড়ে আছে, সবগুলো উপর হয়ে পড়ে আছে। তিনি চিন্তা করলেন কি হতে পারে, সবগুলোকে কে এমন করলো? কিন্তু তিনি দেখলেন কোনোটা ভাঙে নাই, সবগুলোর পরিস্থিতি একই সিস্টেমের, সবাই যেন সাজদায় পড়ে আছে। তিনি অবাক হয়ে মসজিদ থেকে বের হয়ে লক্ষ্য করলেন সাফা এবং মারওয়া পাহাড় দ্বয়ের দিকে। তিনি দেখলেন 2টি পাহাড় কাঁপছে। সুবহানাল্লাহ। তিনি মনে করলেন যে আজকে কিছু একটা হয়েছে। তিনি খবর নিয়ে জানলেন আজকে তার ওই নাতি জন্মগ্রহণ করেছে, যার ব্যাপারে তিনি রাত্রের বেলায় স্বপ্ন দেখেছেন। তার যেই ছেলেটি মারা গিয়েছিল আব্দুল্লাহ, সেই মৃত ছেলের যে স্ত্রী ছিল, তার গর্ভে যে সন্তান ছিল, আজকে সেই সন্তানটি জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্যিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তাহলে বাস্তবতা এটাই, সেই সন্তান জন্মগ্রহণ করার কারণে আজকে পাহাড় দ্বয় প্রকম্পিত হচ্ছে। মসজিদে এই হারামের সমস্ত মূর্তিগুলো সব সাজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আকাশে একটি আনন্দের ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে করে করে সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্চর্যিত অনেক কিছু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মের চিত্রটা, সময়টার ওই সময় যারা উপস্থিত ছিলেন কোনো পুরুষ সেখানে ছিল না, কিছু মহিলা ছিলেন। নবীজির ফুফি ছিলেন, মা ছিলেন,
তার চাচার দাসী ছিলেন, এভাবে কিছু মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তাদের থেকে যে কথাগুলো এসেছে এটা কোরআন না কিংবা হাদিস না, এটা ইতিহাসের কিতাবে এসেছে। এমন নবীজি জন্মগ্রহণ করার পরে স্বাভাবিকভাবে যারা বাচ্চা প্রসব করার পরে হাতে ধরেন তারা লজ্জাস্থানের দিকে তাকান, এটা কি ছেলে না মেয়ে, তাকায় কিনা বলেন, কথা বলেন, তাকায় কিনা? তো নবীজির যে ফুফি সহ যারা উপস্থিত ছিলেন তারা নবীজির লজ্জাস্থানের দিকে তাকালেন, কিন্তু তারা দেখতে পারলেন না। সাথে সাথেই জন্মের পরেই একটি নূরের আবরণ এসে পুরো লজ্জার জায়গাটা ঢেকে দেয়া হলো। সুবহানাল্লাহ। ওনারা দেখার চেষ্টা করেও দেখতে পারলেন না, সক্ষম হলেন না, কারণ আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে এমনভাবে পাঠাবেন কোনো মানুষ যেন তাকে নিয়ে কোনো কষ্ট করতে না হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনারা নার কাটতে প্রস্তুতি গ্রহণ করলেন। প্রত্যেকটি শিশু নবজাতক সন্তান জন্মগ্রহণ করে তার নাভির সাথে মায়ের একটা কানেক্টিভিটি আল্লাহ তাআলা দিয়ে দেন। কেন? বাচ্চাটি যতদিন মায়ের পেটের মধ্যে ছিল ততদিন মায়ের খাবারের একটা অংশ ওই পাইপের লাইন দিয়ে বাচ্চার শরীরের মধ্যে এনার্জি আসতে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। যখন বাচ্চা জন্মগ্রহণ করা হয়ে যায় তাৎক্ষণিকভাবে কেটে দিয়ে এই লাইন বন্ধ করে দিয়ে দুনিয়াতে খাবার যে ব্যবস্থাপনা, মুখের দ্বারা খাবার, দুধ সহ তরল খাবার, নরম খাবার, এগুলো তাকে পরিবেশন করা হয়। সুবহানাল্লাহ। ওনারা নার কাটতে এসেছেন, এসে দেখলেন যে না, ওনাকে নার কাটার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা ভিতর থেকেই সবকিছু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য বাচ্চাদেরকে খাতনা করতে হয়, মুসলমানই করাতে হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যত কিছু প্রয়োজন ছিল সবকিছু ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র সবকিছু করে আল্লাহ তাআলা সেখান থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বে, এই পৃথিবীতে এই ইতিহাস দ্বিতীয়তম হিসেবে অন্য কারো জন্য আর ঘটবে না। কেউ মায়ের পেট থেকে নার কাটা অবস্থায় বের হবে না, কেউ মায়ের পেট থেকে মুসলমানি করা অবস্থায়, খাতনা করা অবস্থায় আর কেউ বের হবে না। কেউ মায়ের পেট থেকে বের হওয়ার পরে লজ্জাস্থানটাকে নূর দ্বারা আবরণ করা হবে, কেউ দেখতে পারবে না, এটা আর কারো জন্য হবে না। এটা হয়েছে একজনের জন্য, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, তিনি একটা সময় এসে এই জন্মের দিনের এই পবিত্রতম দিবসটিকে উদযাপিত করে রাখার জন্যে, বরকতময় করার জন্যে প্রত্যেক সোমবারে তিনি একটি করে রোজা রাখতেন। সাহাবায়ে আজমাইন জানতে চাইলেন, হুজুর সোমবার আসলে আপনি কেন রোজা রাখেন? নবীজি বললেন, সোমবার হলো আমার জন্মের দিন, এই দিনটি আমার জন্য বরকতপূর্ণ দিন, এই দিনটি আমার জন্য পবিত্রতম দিন, এই দিনটি আমার জন্য একটি সৌভাগ্যের দিন, এই জন্য আমি রোজা রাখি। তার মানে বোঝা গেল জন্মের দিন যে দিনটি ছিল নবীজির, তিনি সেই দিনে সব সময় কন্টিনিউভাবে তিনি রোজা রেখে যেতেন। কেন? এই দিনটি বরকতময় করে রাখার জন্য। সম্মানিত সুধী, আমাদের বাংলাদেশেও ইয়াহুদি কিংবা খ্রিস্টান বিধর্মীদের একটি কালচার ধারণ করে আমরা জন্মদিবসে, জন্মের বার্ষিকীতে আমরা কেক কাটার নামে একটা অপসংস্কৃতির কাজ করি। ঠিক কিনা বলেন? আমাদের বাসা বাড়িতে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের নাতি নাতনিরা, আমার ছোট ভাইয়েরা বোনেরা এই কাজগুলো করেন। বিশ্বাস করুন, যদি নবীজির প্রতি আপনার শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মহব্বত থাকে, কোনো মুসলমান কোনোদিনও জন্মের দিবসে কোনো কালচার না, এটা ইয়াহুদি নাসারাদের, খ্রিস্টানদের কালচার। কথা কি বোঝা গেছে? মানা যাবে আমাদের? সম্মানিত উপস্থিতি, যদি আপনার সন্তান জন্মদিবস পালন করতে চায়, তাকে বলে দিবেন, ঠিক আছে, জন্মদিবস পালন রাসূল যেভাবে করেছে তুমি সেভাবে করবে। সেটা কি? তাকে বলবেন, তুমি আজকে রোজা রাখো, তোমার যেহেতু জন্মের দিবস হলো সেপ্টেম্বর মাসের 15 তারিখে, ঠিক আছে, এই তারিখে তুমি আগে রোজা রাখো। এরপরে সন্ধ্যাবেলায় বুটমুড়ি দিয়ে ইফতারি করবা, না কেক দিয়ে ভাত খাইবা, না গোশত দিয়ে তোমার দিন উদযাপন করবা, সেটা সন্ধ্যাবেলায় দেখা যাবে, সেটা তুমি খেও। কিন্তু নবীজি রেখেছেন রোজা, তুমি কাটবে কেক, এটা কোনো সুন্নাহর পদ্ধতি কিংবা অনুসরণ হতে পারে না।